আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দুপুরে আমার কি কি রান্না বান্না ছিল চলুন আপনাদের সাথে এক নজরে একটু শেয়ার করি। প্রথমে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে কচুর মুখী কচুর ছড়া। এখানে আমি 500 গ্রাম ছড়া নিয়েছি বাজার থেকে। এটা আমরা বেশিরভাগ ছড়া বলে চিনি, অনেকেই কচুর মুখী বলেন। তো এটা আমি হচ্ছে কচুর মুখীটাকে খোসা ছাড়িয়ে এটা হচ্ছে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি মাছ ভাজি করব। এটার ডিটেলসে কি দেখাবো, হলুদ আর লবণ মেখে কিছু মাছ আমি একদম লাল লাল করে ড্রাই ভাজিটা করে ওইটা করে মুচমুচে করে ভাজি করে নিয়েছি। এটা কিন্তু খুব ভালো লাগে। আর এর সাথে আমি আজকে দুপুরে রান্না রেখেছি কিছু আকরি পটল, এগুলাকেও একটু হলুদ লবণ মেখে ভেজে নিয়েছি। এরপর এখন চলে যাচ্ছে আমার 3 নাম্বার রেসিপিতে। এখানে আমি রান্না করব যে কচুরমুখীটা সিদ্ধ করে রেখেছি সেটাই রান্না করছি। দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ কুচি, রসুন কুচি, 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর 2 টেবিল চামচ থেকে একটু বেশি রসুন কুচি দিয়েছি। কচুরমুখী রান্নায় যদি একটু রসুনটা বেশি ব্যবহার করা হয় সেক্ষেত্রে অনেকেই বলে এটা যে গলা চুলকানোর সম্ভাবনা আছে, এটা অনেকটা কম হয়। তো আমি সবসময় এটাতে রসুনটা একটু বেশি ব্যবহার করি, এটা আমার ভালো লাগে। সামান্য একটু পানি দিয়ে পানিটা ফুটে এলে এ পর্যায়ে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, লবণ, সামান্য একটু গরম মশলা দিয়ে আবার হচ্ছে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর আজকে কচুরমুখীটা আমি রান্না করছি শুটকি দিয়ে, সেজন্য আমি এখানে 2টা শীতল শুটকি যেটা বলে 2 থেকে 3টা শীতল শুটকি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন এই শুটকিটা দিয়ে ঝোলটার সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এটা অনবরত নেড়ে ছেড়ে এটা সুন্দরভাবে কষিয়ে নিচে, এর উপরে যখন তেলটা ভেসে আসবে যে কি সুন্দর তেল ছেড়ে আসছে, এই পর্যায়ে বুঝতে হবে যে আমার এই যে মশলা কষানোটা একদম রেডি। এখন দিয়ে দিলাম আমি যে কচুরমুখীটা সেদ্ধ করে রেখেছি, তো সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এই কচুরমুখীটা আমাদের ফেনী সোনাগাজী অঞ্চলে আমি যেখানে থাকি সেখানে বিশেষ করে এভাবে রান্নাটা বেশি জনপ্রিয়, আমরা বেশিরভাগ এভাবেই রান্না করি। তো আজকে আমি অন্যভাবে শেয়ার না করে আমরা যেভাবে সবসময় রান্না করি সেভাবে আপনাদের সাথে একটু রান্নাটা দেখাচ্ছি। এটা আমি ডেকে এখন হচ্ছে এটা কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এটা কষিয়ে নেব, 10 মিনিট একদম চুলা আঁচটা লোতে রেখে সুন্দর দেখুন তেলটা ছেড়ে আসছে আর একদম সুন্দর খুব একটা গ্রান আসছে কষানোর। এই পর্যায়ে হচ্ছে আমি এখন দিয়ে দিলাম পানি, ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 লিটার থেকে একটু কম পানি দিয়েছি, হাফ লিটার থেকে একটু বেশি দিয়েছি। পানিটা দিয়ে হচ্ছে আমি আবারও এটা ঢেকে দেব। ঢেকে এটা আমি এবার 20 থেকে 30 মিনিট একটু রান্না করে নেব। অন্যান্য রান্নার থেকে কিন্তু এই কচুরমুখী রান্নাটা হচ্ছে একটু বেশি সময় নিয়ে রান্না করতে হয়। এই কচুর মুখিগুলো যদি বেশি সময় নিয়ে রান্না না করে অল্প সময় তাড়াতাড়ি রান্না করে ফেলে সেক্ষেত্রে এটা সেদ্ধ হবে না আর গলা চুলকানোর সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি থাকে। এখন আমি এই কচুরমুখীগুলো চেক করে নিচ্ছি যে আমার কচুরমুখীটা সেদ্ধ হয়েছে কিনা। একদমই সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম মোমের মতো গলে যাচ্ছে। একটা নরম প্যাচুলা দিয়ে চাপ দিয়েছি, তাও সুন্দরভাবে গলে গেছে। এখন হচ্ছে আমি একটু লবণটা চেক করে নিচ্ছি, লবণের টেস্টটা ঠিকঠাক আছে আর আমি এখানে কোনো লবণ দেব না। একদম সহজ এবং সাধারণ একটা রান্না আমাদের আঞ্চলিক, তবে এটার টেস্টটা যে কিরকম হয় সেটা আমি বলে বোঝাতে পারবো। তবে এই কচুরমুখিটা রান্না করলে এটা শুধু এটা দিয়ে হচ্ছে আমার দুপুরে খাবারটা হয়ে যাবে। তো যাই হোক, তারপর আমি একটু হচ্ছে এই যে কি কি রান্না করছি সেটা তো আপনাদের সাথে দেখিয়ে দিলাম। এগুলা হচ্ছে একটু প্লেটে নিয়ে পরিবেশন করেছে, মাছ ভাজি সাথে আকরি আর পটল ভাজি, শসা নিলাম 2-3 টুকরা আর সাথে 2টা কাঁচামরিচ। আর এখন হচ্ছে যে কচুরমুখিটা নিয়ে নিচ্ছি, এটা আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। আমার আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।